এইটা একটা ঘটনা ঘটেছে, যে ঘটনা আমাদের উদ্ঘাটন করা জরুরি। এই ঘটনা যখন অভিযোগ আকারে এখনো আমরা পাইনি যদিও, কিন্তু কিন্তু মাননীয় উপাচার্য প্রণোদিত হয়ে একটা কমিটি করে দিয়েছে 5 সদস্যের। সেই সদস্য কমিটি যখন এসে দেখলো যে মানে আমাদের পোস্ট অফিসে তালা মারা, তালা খুলে আমরা এটার মূল যে সিসিটিভি ফুটেজটা আমরা অফিসিয়ালি গ্রহণ করে করবার যখন সিদ্ধান্ত নিয়েছি, তখন হল সংসদের শিক্ষার্থী অথবা যারা নেতৃস্থানীয় আছে এছাড়াও আরও তারা বাধা দিচ্ছে যে এটা নেওয়া যাবে না, আবার এটা এক কপি দিয়ে যেতে হবে। কারণ আপনারা বলেন যে কোনো এভিডেন্স প্রথম কি মিডিয়াতে আসা এটা কি সুন্দর কি? কখনোই এটা যায় না। যার কারণে বলছি আমরা এখানে যারা কেউ আসলে প্রক্টোরিয়াল টিম অযাচিত হস্তক্ষেপ করে নাই, বিষয়টা যদি সুষ্ঠু সমাধান হয় সেই সমাধানের লক্ষ্যেই আমরা কাজ করছি। এই হচ্ছে বেসিকলি আমরা সিসিটিভিটা উপাচার্য মহোদয়ের মানে আদেশের বলেই আমরা এটা মূলত নিয়ে যাচ্ছি। অক্ষত অবস্থায় যা থাকবে এখানে থাকবে, শুধুমাত্র কপি করে একটা কপি আমরা নিয়ে যাচ্ছি। তবে সেই কপিটা স্যার শিক্ষার্থীরা দেখার অধিকার রাখে কিনা? না, এটা আইনগতভাবে কোনোভাবেই প্রথমেই সম্ভব নয়। যদি হল প্রশাসন পরবর্তী পর্যায়ে মনে করে যে দেখবে সবাই, আমি গত দিনে এসেছিলাম, গত রাতেও এসেছিলাম আমরা, তখন আমরা কিন্তু 5 জন মানে 6 জনকে অ্যালাউ করেছিলাম যে তোমরা থাকো, তোমাদের সামনে দেখে আমরা নিয়ে যাব। কিন্তু সেটা 6 থেকে 10 থেকে 15 তারপরে কোনোভাবে এটা নেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে শিক্ষার্থীরা কিন্তু হলে এই অফিস মানে তালাবদ্ধ করে, তালাবদ্ধ অবস্থায় তো আমরা কোনোভাবেই তদন্ত করতে পারবো না। যার কারণে মূলত আমরা আজকে এই সিসিটিভিটা আমরা নিয়ে যাবার জন্যই আসছি। ধন্যবাদ। শিক্ষার্থীদের সাথে আপনারা আসলে বলবেন কিনা, অর্থাৎ এখানে যারা রয়েছেন হল সংসদের যিনি ভিপি আছে বা জিএস আছে, তাদের যে ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত এটার লিখিত অভিযোগ আমাদের দেওয়া হয়নি। তারপরেও মাননীয় উপাচার্য বলেছেন এটা অবশ্যই একটা ঘটনা, অবশ্যই তদন্ত করে এটা দেখতে হবে। শিক্ষার্থীর অভিযোগ যে তাকে মানসিকভাবে হ্যারাস করা হয়েছে, সেটা কিভাবে হয়েছে, এই রুমে যে একেবারে ভিত্তিহীন মনে হচ্ছে, এটা আমি তো এভাবে বলতে পারবো না। চাইলেই তো ভিত্তিহীন আমি বলতে পারবো না, এটা তদন্তের বিষয়।